আমার ধন্যবাদ। আমার সময়টা ভালোই কাটছে। আমি ঘরে বসে মানে মুভি দেখছি। আর বেসিক্যালি আমি একটা টেলিভিশন চ্যানেলকে গত শুক্রবার একটা ইন্টারভিউ মানে একটা অনুষ্ঠানে ওরা হঠাৎ করে আমার সাথে কথা বলা শুরু করলো। তো সেখানে যেটা হয়েছে যে একটু হয়তো মিস ইন্টারপ্রিটেশন হয়েছে আমার কথাগুলির সাথে। অ্যা মানে সোশ্যাল মিডিয়ার যারা জড়িত তাদের মধ্যে একটা মিস ইন্টারপ্রিটেশন হয়েছে যে আমি হয়তো অভিনয় ছেড়ে দিয়েছি। কিন্তু আমি অভিনয় ছাড়িনি। আসলে ভালো কোনো কনটেন্ট পাচ্ছি না দেখেই অভিনয় করছি না। আর হ মানে ধর্মকর্মর বিষয়টা এটা তো আমার এক সম্পূর্ণ ব্যক্তিগত বিষয়। এটাও খুব একটা আলোচনায় আসা উচিত বলে আমি মনে করি না। কারণ এটা আমার সম্পূর্ণ একান্তই ব্যক্তিগত একটা বিষয়, ব্যক্তিগত ব্যাপার। তো সেজন্য আমি অনুরোধ করব আপনাদেরকে যে ধর্মকর্মটা এটা আমার ব্যক্তিগত একান্ত ব্যক্তিগত বিষয়, এটা ব্যক্তিগতই থাক। এটা নিয়ে খুব একটা মানে বেশি কথা বলাটা আসলে ঠিক না। তো অনেকেই এটাকে নেগেটিভ ভাবে উপস্থাপন করছে। তাদের উদ্দেশ্যে আপনার বক্তব্যটা কি? ভাই নেগেটিভ, পজিটিভ সবাই কেউ না কেউ তো নেগেটিভ কথা বলবেই। তা না হলে কেউ তো 100% পারফেক্ট না। তো কেউ নেগেটিভ বলবে, কেউ পজিটিভ বলবে সেটা আমি যখন মানে নিয়মিত অভিনয় করতাম তখনও কিন্তু বলত। তো এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। কারণ আমি তো আমি আমার মতো আছি, ভালো আছি। আসলে কেউ আমাকে ব্যথিত করতে পারে। আ বরঞ্চ তারা তাদের কাজটা করেছে যারা নেতিবাচক মন্তব্য করেছেন তারা তাদের কাজটা করেছেন। আর যারা ইতিবাচক মন্তব্য করেছেন তারাও তাদের কাজটা করেছেন। তো আমার কারো বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। কারণ আমি জানি আমি কি। তো সেজন্য আমি আমার প্রতি আমার যে সেলফ কনফিডেন্স সেটা যে বরাবরই যেরকম ছিল এখনো সেরকমই আছে। আমার কোনো আক্ষেপ নেই এজন্য। আসলে একটা সময় আমার বয়স যখন কম ছিল তখন আমি মাসে ৩০ দিনই শুটিং করতাম। মানে কোনো ব্রেক ছিল না এবং এমনও হতো যে আমি রাত ২ টার সময় ফিরে আবার ৮ টার সময় বের হয়ে গিয়েছি। তো এটা প্রত্যেকেরই এই সময়টা আসে যারা অভিনয় জগতে আছেন। এজন্য আমার কোনো এখন আমার কাজ কমে গেলেও সেজন্য আমার কোনো আক্ষেপ নেই। ২ বছর ঠিক না। আমি তো এই ডিসেম্বরেও কচি খন্দকারের তেল ছাড়া পরোটা ডিসেম্বর পর্যন্তই কাজ করেছি। তো আসলে ২ বছরটা আমি হয়তো বলে ফেলেছি, আমার মুখ দিয়ে বের হয়ে গেছে। কিন্তু আমি কাজের পরিমাণটা ২ বছর থেকে কমিয়ে দিয়েছি। সেটা আমি মিন করতে চেয়েছি। কিন্তু আমি কখনোই মানে ২ বছর ধরে আমি কাজ করছি না এই কথাটা ঠিক না। আমি তো এই মাইদুল রাকিবের কাজ গত বছরও করেছি। মা কচি খন্দরের কাজ তো আমি গত ডিসেম্বর পর্যন্ত করেছি। তো এটা আসলে মানে ঠিক না। এটা হয়তো আমার ব্যাখ্যা করতে আমার একটু ভুল হয়েছে বা আ কি বলবো? এই কথাটা ঠিক না। আমি ডিসেম্বর পর্যন্ত তো কাজ করেছি। তারপরে আমার সুযোগ হয়নি কাজ করার সেজন্য আমি কাজ করিনি। কিন্তু আমি এবং আমি এই গত মাস পর্যন্ত কিন্তু আমি বিজ্ঞাপনও করেছি। মাঝখানে আমার একটা স্প্রাইটের বিজ্ঞাপন তো আপনার মানে প্রচুর জনপ্রিয় হয়েছে। এটা শুধু আমার ক্ষেত্রে না, যারা বই পড়েন তাদের সবার ক্ষেত্রেই এটা প্রযোজ্য। আপনি দেখবেন যে বই পড়তে, পড়তে কিন্তু আপনার মানসিকতার পরিবর্তন ঘটে। আ সাপোজ আপনি যদি ফ্রান্স কাফকার 'ট্রান্সফরমেশন' বইটা পড়েন, আ সরি 'মেটামরফোসিস' যার মানে হচ্ছে ট্রান্সফরমেশন। এই বইটা যদি পড়েন তাহলে দেখবেন যে আপনার ভিতর কিন্তু মানে কোনো বিকার থাকে না, কাজ করে না। আপনার ভিতর কোনো অনুভূতি কাজ করে না। তো এইজন্য আমি বলব যে বইটা সীমিত আকারে পড়া উচিত। সবকিছু পড়ে ফেললে আমার মতো হয়ে যেতে হবে। ওয়েল আমি সব কাজই দেখি। সব কাজই আমার ভালো লাগে। আমি আমার পুরনো কাজগুলিও আমি YouTube এ দেখি। তো আসলে আমি কখনোই কারো সাথে কোনোদিন প্রতিযোগিতায় লিপ্ত ছিলাম না। আমি আমার মতো কাজ করে গেছি এবং আমার মতোই আমি কাজ করে যাব। এবং আমি কার কাজ করব আর কার কাজ করব না সেটাও কিন্তু আমার ব্যক্তিগত সিদ্ধান্তের বিষয় এবং সেখানে আমি পূর্ণ স্বাধীনতা ভোগ করতে চাই। হ্যাঁ, শিক্ষকতা করছি না। আমি একটা স্কুল স্কুল চালান। আমি আর আমার ওয়াইফ মিলে একটা স্কুল চালাই। আমার ওয়াইফ বেসিক্যালি শিক্ষক। আমি ওই স্কুলটার চেয়ারম্যান। অবশ্যই, অবশ্যই করব। আমি একটা চাকরি তো খুঁজছি অনেকদিন ধরেই। বিভিন্ন জায়গায় সিভিও দিয়ে রেখেছি। তো আমার যদি একটা চাকরি হয় খুব ভালো হবে আলহামদুলিল্লাহ।
তখন আমি আরো পুরোপুরি আমার জীবনের প্রতি মনোনিবেশ করতে পারবো। আমি কখনোই একাকিত্ব বোধ করি নাই। এগুলো আসলে খুব মানে ডেফিনেশন গুলোই আসলে খুব মানে জটিল। একাকিত্বর ডেফিনেশনটা একটু আলাদা। আমি কেন একাকিত্ব বোধ করব? আমার একটা পুত্র সন্তান আছে, আমার স্ত্রী আছে। আমি আমি রাস্তায় বেরোলে বিভিন্ন জনের সাথে আমার কথা